পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 16 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া ছিল, প্রশ্নের অঙ্ক, সেখান থেকে উপরের 2টি অঙ্ক তোমাদের গতদিন করে দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতা আজকে নিচে আরেকটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে এবং সেই প্রশ্নের অঙ্কটি তোমাদের করে দেবো। দেখো, একদম নিচে এখানে একটি প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। এখানে এই পৃষ্ঠা মোট 3টি প্রশ্নের অঙ্ক ছিল, তার মধ্যে 2টি গতদিন করে দিয়েছিলাম। আরেকটি অঙ্ক এখানে আছে, দেখো, মলি এবং রাজুর একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মলির 480 টাকা বেশি কম আছে। মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে? একদম হুবহু একদম উপরে মিনা এবং রিনার যে অঙ্কটা গতদিন করে দিয়েছিলাম ওরকমই। ওইটা ছিল রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি, আর এখানে বলছে আবার রাজু অপেক্ষা মলির এত টাকা কম। তাহলে এই দুটো অঙ্ক আমি এটাকে কীভাবে করতে হবে সেটা দেখি। এটাও আমরা গতদিন যেভাবে করছি ধরে নিয়ে, এটাও আমরা ঠিক একইভাবে ধরে নিয়েই করবো অঙ্কটাকে। দেখো, বই 16 পৃষ্ঠা, বক্সের 4 নাম্বার। মনে করি এখানে বলছে রাজু অপেক্ষা মলির এত টাকা কম আছে। তাহলে কার চেয়ে কম আছে? রাজুর চেয়ে। তাহলে রাজুরটা আগে ধরি। মনে করি রাজুর আছে ক টাকা, সুতরাং মলির আছে, মলির কি? রাজুর চেয়ে কম। তাহলে রাজুর কত ছিল? ক থেকে কত কম? 480 টাকা। এই তো। তাহলে এখন আবার বলছে দুজনের মোট আছে 8,580 টাকা। তাহলে প্রশ্ন মতে এইটা এবং এইটা, এই দুজনের মিলে, অর্থাৎ ক যোগ ক বিয়োগ 480 সমান 8,580, এই না? তাহলে এটা হলো রাজুর আর এটা হলো মলির। তাহলে এই দুজনে এটা মিলে 8,580। তাহলে এটাকে আমরা এই দুইটার যোগফল সমান এটা। তাহলে এটাকে আমরা বা দিয়ে করব। ক যোগ ব্র্যাকেটটাকে উঠাই দিই, ক বিয়োগ 480 সমান 8,580, বা ক একটা ক আর একটা ক, তাহলে কি 2 ক সমান 8,580 বিয়োগ এই 480। ওই এটার পাশে বিয়োগ আছে, ওই পাশে যদি চলে যায় তখন আর বিয়োগ হবে না, তখন হয়ে যাবে যোগ। তাহলে দেখো 8,580 থেকে 580 সাথে আমরা 480টা যোগ করবো, কারণ এই পাশে বিয়োগ চিহ্ন আছে। আমি গতদিনই বোঝাই দিয়েছিলাম সমানের ডানে বা বামে স্থানান্তর করতে হলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যোগ হয়ে গেল 480, বা 2 ক সমান কত আসে? এটা যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 8 আর 8 16, 6 হাতের হলে 1, 4 আর 1 5, আর 5 10 0 হাতের হলো 1, সেই 1 আর 8 9। তাহলে সুতরাং ক সমান কত হবে? 9 0 6 0 ভাগ 2। এই 2 আছে কয়ের সাথে গুণ আকারে, এটা যদি পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা ক সমান এটাকে ভাগ করলে কত আসে? আমি অন্য জায়গায় রাফে করে দেখাতে পারি, অথবা এখানে আমি সরাসরি করে দিই। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 0। এটা তোমরা এটা রাফ দেখাই দেবে। 2 দিয়ে 4 5 আর কি করি 9 0 6 0কে ভাগ করবা। তাহলে এখানে কি 4 দুগুণে 8, বিয়োগ করলে থাকে 1, আনলাম 0 কেটে, 5 দুগুণে 10 আনলাম 6 কেটে, 3 দুগুণে 6 আনলাম 0 কেটে, 0 বার দিলে 0 দিয়ে 0। তার মানে কত আসলো? 4,530 টাকা। ঠিক আছে, এটা রাফ দেখাই দিতে পারো, না দেখাই দিলেও সমস্যা নেই, তবে দেখাই দেওয়াটা উত্তম। এখন এটা আমাদের হয়ে গেল। এই ক মানে কার টাকা? রাজুর টাকা। তাহলে এখন লিখতে পারি, সুতরাং রাজুর আছে 4,530 টাকা এবং মলির আছে কত? 4,530 থেকে 480 কম। 4,530 বিয়োগ 480 টাকা সমান
8 শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই, 8 আছে কত হলো 13 হবে, 8 5 13, 5 হাতের 1, 5 আছে কত হলে 5 হবে শূন্য, এখানে 4, অর্থাৎ 4050 টাকা। এটি উত্তর। এখন উত্তরটাকে তোমরা আলাদা এক লাইনে লিখে দিতে পারো, উত্তর রাজুর আছে, এটাকে আবার লেখা আর কি 4530 টাকা এবং মলির আছে 4050 টাকা। তাহলে উত্তর রাজুর আছে এত টাকা এবং মলির আছে এত টাকা। শেষ। তাহলে এটা কিন্তু আমাদের একটা অঙ্ক হয়ে গেল, একেবারেই সহজ অঙ্কগুলো, কারণ ধরে নিয়ে অঙ্কটা করলে খুব সহজ হয়, না ধরে করলে এখানে একটা চিন্তার বিষয় থেকে যায়। সেই চিন্তার দরকার নেই, তোমরা একবার একেবারে চিন্তা ছাড়াই একেবারে খুব সহজে অঙ্কগুলি করে ফেলা যায়। তাই ঠিক আছে, আমরা এটা করে ফেলাম এবং পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এটাকে মুছে দিই। দেখো 17 পৃষ্ঠায় একদম উপরে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, কি আছে, 8টি ডিমের দাম 72 টাকা, 8টি ডিমের দাম 72 টাকা, এর 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? এটাকে আমরা কীভাবে করবো? এটাকে আমরা করতে হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম। এটাকে আমরা ঐকিক নিয়মে সমাধান করতে পারি। এগুলিকেও আমরা কিন্তু ওই যে এর আগে তোমাদের দেখাইছিলাম গাণিতিক বাক্য দিয়ে, সেই গাণিতিক বাক্য দিয়ে অঙ্কগুলো করা যায়। গাণিতিক বাক্য সেগুলো ঐকিক নিয়মের সহজ বেশি, কিছু কিছু অঙ্ক আছে গাণিতিক বাক্যে সহজ, কিছু আছে আবার ঐকিকে সহজ, তোমরা যেটা যেভাবে দিতে পারো সেভাবেই হয়, ঠিক আছে। অথবা এটাকে যদি আমরা গাণিতিক বাক্য বের করতে যাই তাহলে কীভাবে হবে? 8টি ডিমের দাম 72 টাকা, তাহলে 8টি ডিমের দাম যদি 72 টাকা, তাহলে একটা ডিমের দাম কত হবে বলো তো? 72কে 8 দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে না একটা ডিমের দাম। কিন্তু এরকম কয়টি ডিমের দাম বের করতে বলছে? 15টি ডিমের দাম, তাহলে গুণ 15, এটা সমান সমান যে ঘরটা আসবে এটি হলো আমাদের গাণিতিক বাক্য। এভাবে আমরা করতে পারি, কিন্তু তারপরেও আমরা এটা লিখে অর্থাৎ ঐকিক নিয়মেই করে দিই, ঠিক আছে। আমি এভাবে না করে ঐকিক নিয়মে তোমাদের অঙ্কটাকে সমাধান করে দিই, যেহেতু আমাদের বইতে এই চ্যাপ্টারটার নামই ঐকিক নিয়ম, এই জন্য ঐকিক নিয়ম যেহেতু চ্যাপ্টারটার নামই এই পেজের, অতএব আমরা ঐকিকেই করে দিই, যেহেতু এখানে বলেই দিয়েছে বইতে ঐকিকে করো। বইয়ের 16 জায়গায় এখানে আমরা পৃষ্ঠা লিখলাম 17 পৃষ্ঠার একদম উপরের যে অঙ্কটি, প্রথম অঙ্কটি, এখানে 8টি ডিমের দাম 72 টাকা। সুতরাং একটি ডিমের দাম কি 72 টাকা। যদি 8টি ডিমের দাম 72 টাকা হয়, তাহলে একটি ডিমের দাম কি হবে? অবশ্যই কম হবে। কত কম হবে? অর্থাৎ 72-এর 8 ভাগের 1 ভাগ হবে। তাহলে কি হবে? 72 ভাগ 8 টাকা, বা না দিয়ে এখানে সমান সমানও দিতে পারি, সমান সমান এখানে 8-এর ঘরের নামতা পড়লেই যেতে পারি, এটা রাফ দেখানো দরকার নেই। যেটা আমরা রাফ নামতার মধ্যে পড়ে না সেই জাতীয় অঙ্কগুলোকে অবশ্যই আমরা রাফ দেখাই দেবো। যেমন এখানে 8-এর ঘরের নামতার মধ্যে কিন্তু এটা আমাদের পড়ে 8 নং 72, যদি এখানে আমাদের থাকে তো 90, 8 নং 72, তারপরে 8 10 80, 80-র চেয়ে উপরে যদি 88 থাকতো, এটা কিন্তু আমাদের গণের নামতা, তাও না জানি 8 11 88, অর্থাৎ 11 ঘরের নামতার মধ্যে পড়ে। এই যেগুলো আমাদের 1 থেকে 20-এর ঘরের নামতার মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমরা রাফ না দেখাইলেও পারি। এর পরবর্তী অংশগুলো যেগুলো আমাদের রাফ দেখাতেই হবে বাধ্যতামূলক। তাহলে এখানে 8 নং 72, এই জন্য 9 টাকা, ঠিক আছে। একটি ডিমের দাম আসলো আমাদের 9 টাকা। তাহলে আমাকে বের করতে বলছে কয়টি ডিমের দাম? 15টি ডিমের দাম। এখানে 15টি ডিম কিনতে কত টাকা খরচ হবে? সুতরাং 15টি দাম, একটার দাম যদি 9 টাকা হয়, 15টার দাম কি আবার বেশি হবে? তাহলে বেশি মানেই গুণ, অর্থাৎ 9 গুণন 15 টাকা। এটাও কিন্তু আমরা গুণের নামতার মধ্যে ফেলতে পারি, 9-এর নামতার মধ্যে পড়ে না। 9 15 অঙ্ক সেটা জানি না, কিন্তু 15 ঘরের নামতা বললে আমরা কিন্তু সেটা বলতে পারি, কেননা 9 15 135, এটা কিন্তু আমাদের গুণের নামতা। 15 আমি তো বলছি তোমাদের 1 থেকে 20-এর ঘরের নামতা পর্যন্ত তোমাদের মুখস্থ রাখতেই হবে। আর যদি তাতেও তোমাদের মুখস্থ না হয়, তাহলে অল্টারনেটিভ তোমরা কী করবা, এ পাশে
15 নিচে গুণ লিখে 9 দিয়ে, তাহলে 9 এর ঘরের নামটা দিয়ে এটা গুণ করে ফেলবে। 5 নাম 45 5, হাতের হলো 4, 9 কে 9 আর 4 35। 9 কে 9 আর 4 13, তাহলে 135 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গুণ করেও দেখাইতে পারি, দরকার নাই এটা। যদি তোমাদের গুণের নামটা মুখস্থ থাকে 9 × 135 টাকা, তাহলে আমরা এটা মুছে দিই, কারণ এটা আমার দরকারই নেই রাফ। ঠিক আছে, তাহলে উত্তর আমাকে কি বলছে, 15টি ডিম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? তাহলে উত্তর 135 টাকা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমাদের 17 পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 17 পৃষ্ঠার মধ্যে একটা হলো, এরপরে আরেকটা অঙ্ক আছে। দেখো 3টি অঙ্ক আছে, 3টার মধ্যে আমি আরেকটা অঙ্ক করে দিই। 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত হবে? সেম, একদম হুবহু এরকম। তাহলে এটা আমি দ্রুত করে ফেলি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। একে এখানে আমাদের কি আছে, 4টি কলমের মূল্য 80 টাকা। তাহলে এখানে লিখি আমরা 4টি কলমের মূল্য 80 টাকা। সুতরাং একটি কলমের মূল্য কত হবে? 80/4 টাকা। এটাও কিন্তু আমরা রাফ দেখাতে পারি, অথবা রাফ না দেখালেও পারি। 4-20-এ 80, কারণ 20-এর ঘরের নাম তার মধ্যে রয়ে গেছে আমাদের 4-20, অথবা রাফ দেখাও দিতে পারবো। এখানে যদি রাফ দেখাও তাহলে কী করবো, 80-কে 4 দ্বারা ভাগ করবা, 4 দুগুণে 8, 0 কেটে নিয়ে আসলাম, 0 বার যায় 0, তাহলে 4-20 টাকা। ঠিক আছে, একটি কলমের মূল্য আমাদের বের হলো, কিন্তু আমাকে বলছে 10টি কলমের মূল্য কত। তাহলে লিখি, সুতরাং 10টি কলমের মূল্য কত হবে? একটার দাম 20 টাকা, তাহলে 10টির দাম কত? 10 × 20। এটাও আমরা 10-এর ঘরের নাম তা পড়ে না, কিন্তু 20-এর ঘরের নাম তার মধ্যে কিন্তু পড়ে যায়। 20 × 10 = 200 টাকা। তাহলে উত্তর, অথবা এখানে 20-এর ঘরের নাম দাও না, এগুলো তোমাদের কিছু টেকনিক শিখাইছিলাম, কিছু কৌশল শেখানো হয়েছিল, যে 2 আর 1 গুণ করলে 2 × 1 = 2, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য দিয়ে দিলাম। এখানে 4 আর 8 গুণ করলে 4 × 8 = 32, না, একটা ভাগের তাহলে 4 দ্বারা 8কে ভাগ দিলে 4 দুগুণে 8, আর ওই একটা শূন্য আছে মানে একটা শূন্যই বসবে। এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের 200 টাকা। এখানে আমাকে বলছে কি, 10টি কলমের মূল্য কত? উত্তর 10টি কলমের মূল্য, এত বড় না লিখে সরাসরি 200 টাকা লিখে দিলে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত আমি অঙ্কগুলো করে দিলাম, অর্থাৎ 3টি অঙ্ক করে দিলাম। 17 পৃষ্ঠায় আরও 2টি অঙ্ক আছে, এরপর 18 পৃষ্ঠায় আছে, 19 পৃষ্ঠায় আছে। যাই হোক, আরও প্রশ্নের অঙ্ক এখন যেগুলো আছে সবই প্রশ্নের অঙ্ক। এগুলো তোমাদের আর 2-3 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তাহলে তোমাদের 3টি অধ্যায় পুরোপুরি শেষ হবে। আরেকটি কথা তোমাদেরকে বলি, তোমাদের পড়াগুলো অনেক সময় আমাদের চ্যানেল থেকে পেতে যদি তোমার সমস্যা হয়, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে একটা ওই উপরে প্লে লিস্ট করে দিয়ে দিছি। সেই প্লে লিস্টের মধ্যে থেকে আবার চ্যাপ্টার ওয়াইজ প্রথম চ্যাপ্টারের যে পড়াগুলো প্লে লিস্টে দেখবা 5 লেখা যে লিস্ট আছে, সেখানে সবগুলো ক্লাসই আছে। আজকে 34, তাহলে 35, তাহলে 35 নাম্বার ক্লাস পর্যন্ত সবই তোমার কোথায় আছে, 5 লেখা যে ফোল্ডারটা আছে ওখানে সব পাবা। এরপরে প্লে লিস্টে তোমার দেখবা প্রথম অধ্যায় দিয়ে একটা ফোল্ডার আছে, ওখানে প্রথম অধ্যায়ে যতগুলো ক্লাস আছে সবগুলো ওখানে আছে। দ্বিতীয় অধ্যায় দিয়ে দ্বিতীয় অধ্যায়ে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ওখানে আছে। আবার তৃতীয় অধ্যায়টা যখন আমার শেষ হয়ে যাবে, এখনও শেষ হয় নাই, শেষ হয়ে যাওয়ার পর তখন তৃতীয় অধ্যায় নিয়ে আরেকটা ফোল্ডার হবে। তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো খুঁজে পাওয়ার জন্য, সহজভাবে পাওয়ার জন্য তোমাদের এগুলি প্লে লিস্টগুলো তৈরি করে দেওয়া আছে। সেখান থেকে তোমরা সুন্দর করে খুঁজে নিয়ে পড়াগুলোকে পড়তে পারো নিয়মিত। আর তোমাদের আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সকলকে।